হ্যালো বন্ধুরা, প্রাচীন বিশ্বের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা তারা কিভাবে কোন প্রযুক্তি দিয়ে তাদের সময়কার এসব অবিশ্বাস্য স্থাপনা এবং জিনিসপত্রগুলো তৈরি করেছিল তার রহস্যভেদ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, কারণ এগুলো কিভাবে কোন প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল তা বর্তমান বিজ্ঞানীরাও টেকনোলজি দিয়ে ব্যাখ্যা করতে পারে না। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা প্রাচীন সময়ের আবিষ্কৃত এমন সব স্থাপনা দেখতে চলেছি যা দেখলে আপনি মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে সেই সময়েও হয়তোবা বর্তমান সময়ের চাইতে অনেক বেশি উন্নত টেকনোলজি ছিল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বলতে গেলে মায়ানমারের কিয়াকটিও স্তূপ ফিজিক্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো শত শত বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। এটি দেখে যে কারোর মনে হতে পারে যে এটা এখনই পড়ে যাবে, কিন্তু এমনটা কখনো ঘটেনি। প্রায় 2500 বছর ধরে এই পাথর এখানেই আছে, যার উপর সোনার প্রলেপ দেয়া আছে, অথচ এটা কোনো কিছুর সাথেই সংযুক্ত নেই। স্তূপটি একটি বুদ্ধিস্ট আইকনে পরিণত হয়েছে, আর বর্তমানে এটা বৌদ্ধদের জনপ্রিয় একটি তীর্থস্থান। স্থানীয় জনশ্রুতি অনুসারে এটা মূলত গৌতম বুদ্ধের চুল দ্বারা আটকে দেয়া আছে। আরও একটি গল্প এখানে প্রচলিত আছে, আর তা হলো প্রাচীন এক রাজা তার অলৌকিক শক্তি দিয়ে এটাকে এখানে এভাবেই বেঁধে রেখেছিল, তাই এটা আর কখনোই গড়িয়ে পড়বে না। পরবর্তীতে এই পাথরের উপর একটি মন্দিরও তৈরি করা হয়। বর্তমানে জায়গাটিতে বছরের একটি দিন জনপ্রিয় উৎসবও পালন করা হয়, যেখানে প্রায় 90,000 মোমবাতি জ্বালানো হয়। এবার আমরা কথা বলবো পৃথিবীর বিখ্যাত তিউনেশিয়ার এই সিস্টেরাইন সম্পর্কে। এই প্রতিটি সিস্টেরাইনের দৈর্ঘ্য 300 ফুটেরও বেশি। এগুলো একসময় পৃথিবীর দীর্ঘতম জলাশয়ের সঙ্গে যুক্ত ছিল। এত শত বছর পরেও এটি এখনো এখানে দাঁড়িয়ে আছে, তবে বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে। একদল বর্বর মধ্যযুগে এই জায়গাটিতে হামলা করে এগুলোকে পরিণত করেছিল শস্যাগার, ঘোড়ার আস্তাবল এবং বাসস্থান হিসেবে। আপনি এর মধ্যে প্রবেশ করলে মনোমুগ্ধ না হয়ে পারবেন না। প্রায় 2000 বছর আগে মানুষেরা এগুলোকে তৈরি করেছিল প্রচুর পরিমাণে পানি সংগ্রহের জন্য। সৌভাগ্যবশত এটার এখনো যতটুকু অংশ ধ্বংস হওয়া বাকি আছে তার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে, আর এখন এটা গভর্নমেন্ট দ্বারাই রক্ষণাবেক্ষণ করা হয়। একবার কল্পনা করুন, কোনো চার্চ তৈরি করতে যদি পাথরের তলদেশ থেকে গর্ত খোদাই করতে করতে এটা সম্পূর্ণ করা হয়, তাহলে কতটা পরিশ্রম করতে হবে এবং এর জন্য কতটা জনবল প্রয়োজন হবে। কিন্তু অবিশ্বাস্যভাবে ইথিওপিয়ার লা লেবেলা চার্চ এভাবেই তৈরি করা হয়েছে। আপনি এমন চার্চ পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। পাথরের তৈরি এখানে বেশ কয়েকটি চার্চ রয়েছে, আর সবগুলোই একই পদ্ধতিতে তৈরি করা হয়েছিল। এটার নিচ থেকে তৈরি করার কাজ শুরু করে এটার চূড়ায় ক্রস আকৃতি দেয়া হয়েছিল, যা একটি অবিশ্বাস্য পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল। এখানে মোট 11টি চার্চ রয়েছে, আর এর প্রত্যেকটি একটি গোপন সুড়ঙ্গ দ্বারা কানেক্টেড ছিল। আসলে এটা নির্মাণ করা হয়েছিল 12 থেকে 13 শতাব্দীর মধ্যে। এত শত বছর পূর্বে অন্ধকারের মধ্যে কিভাবে মানুষ এগুলো তৈরি করতে পেরেছিল সেগুলো এখন পর্যন্ত রহস্য হয়েই আছে। মূলত এটা একটা সোনার চাকতি, যা পাওয়া গিয়েছিল জার্মানির লেয়ার সাক্সনির ন্যাশনাল মিউজিয়ামে। আসলে এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটার সাথে বেশ অদ্ভুত একটি হিস্টোরিও জড়িয়ে আছে। ফ্রাইসল্যান্ডের এক কৃষক এটি মাঠের মধ্যে খুঁজে পায়। কৃষক ভেবেছিল এটা দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, তাই এটা খেলার জন্য তার বাচ্চাকে দিয়ে দিয়েছিল। হঠাৎ একদিন একজন প্রাচীন জিনিসপত্র বিক্রেতা সেখানে যায়, আর ঠিক তখনই সেই কৃষক পরিবার বুঝতে পারে এইসব পুরনো জিনিসপত্র মূল্যবান হয়ে উঠতে পারে। তারপর তারা সেটাকে বেশ ভালোভাবেই সেই ডিলারের কাছে বিক্রি করে দেয়, আর সেই ডিলার এটা পাঠিয়ে দেয় একটি গবেষক দলের কাছে। গবেষকেরা বুঝতে পারে এটার বয়স প্রায় 3500 বছর, যা মূলত ব্রোঞ্জ যুগের। এটা আসলে কোনো মূল্যবান ধাতুর তৈরি নয়, এটা মূলত প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের একটি ক্যালেন্ডার। এটির মধ্যের চিহ্নগুলো মহাকাশের বিভিন্ন গ্রহের গতিবিধি নির্দেশ করে। অবিশ্বাস্যভাবে এই চাকতিটিতে 9টি গ্রহই উল্লেখ ছিল, কিন্তু ইতিহাস বলে 1781 সালের আগে ইউরেনাস এবং 1930 সালের আগে নেপচুন গ্রহ দেখাই যায়নি, অথচ এই ডিস্কটিতে অবিশ্বাস্যভাবে 9টি গ্রহেরই নির্দেশ ছিল। প্রাচীন রোমানদের শক্তিশালী এই জলাধার এবং পাইপ সিস্টেমগুলোর কথা না বললেই নয়। বর্তমান তুরস্কে অবস্থিত এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল রোমান যুগে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এটাকে বলা হয় পাতারা পাইপ। কেউ মনে করে রোমানরা এখান থেকে চলে যাওয়ার পরে এটা নির্মাণ করা হয়েছে, আবার কেউ কেউ মনে করে রোমানরা এটা তৈরি করে তাদের কাছে একটি কলোনি তৈরি করেছিল। রোমানদের দ্বারা তৈরিকৃত অন্য কোনো পাইপ সিস্টেমের সাথে এই পাইপগুলোর কোনো মিল নেই, তবে 1993 সালে এখানে রোমানদের দ্বারা তৈরিকৃত একটি পিলার পাওয়া গিয়েছিল, আর সেই পিলারের ওপর রোমানদের অনেক ক্রিয়াকলাপের বিবরণ পাওয়া যায়। আসলে এটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কয়েকটি শহরকে একসঙ্গে সংযুক্ত করা। একবার কল্পনা করুন তো, এত উচ্চ বিল্ডিং সম্মিলিত আধুনিক একটি শহরের মধ্যে কি আদৌ প্রাচীন কোনো নিদর্শন থাকা সম্ভব? হ্যাঁ, আছে। এই দেখুন, চীনের এই বাউচো প্যাগোডা কেন কিভাবে তৈরি করা হয়েছে তা আজও অজানা। এর কারণ হলো এত উঁচু একটা প্যাগোডার শীর্ষে ওঠার জন্য আপনি কোনো রকম সিঁড়ি খুঁজে পাবেন না। তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন আসছে যে মানুষ সেই সময় এটার চূড়ায় কিভাবে উঠত। আসলে এই প্রশ্নের উত্তরই সবার অজানা। তাছাড়া অন্য কোনোভাবে এই চূড়ায় ওঠাও সম্ভব নয়। তাই আজও কোটি কোটি মানুষের মনে এই একই প্রশ্ন যে এটা কিভাবে তৈরি করা হয়েছিল। জানি না বিজ্ঞান এর উত্তর কোনোদিন খুঁজে পাবে কিনা।
এবার আমরা ভারতে চলে এসেছি। আপনারা যে অসংখ্য এলোমেলোভাবে বিস্তৃত গুহা দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি বৌদ্ধ মন্দিরের অংশ। এটা অজানা এক টেকনোলজিতে প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। একবার কল্পনা করুন, মাত্র একটি পাথর কেটে প্রায় 2000 বছর পূর্বে কিভাবে এমন একটা মন্দির তৈরি করা সম্ভব। আসলে এখানকার কোনো কিছু দেখেই তৈরি করার কৌশল সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। এটা তৈরির শুরু থেকে এখন পর্যন্ত এখানে অসংখ্য মানুষ এটার উপাসনা করতে আসে। এখানে একটিমাত্র পাণ্ডুলিপি ছিল, যার অর্থ ছিল আনন্দ সেতির পুত্র পুসিয়ানাকা, যেটা তেমন কোনো অর্থ বহন করে না। তবে এটা তৈরির কৌশল এখন পর্যন্ত রহস্য হয়ে আছে। আগের দিনগুলোতে অভেদ্য দুর্গ কামান দিয়ে ধ্বংস করা সম্ভব হতো, যদিও এটা মধ্যযুগেও তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু জানলে অবাক হবেন যে আর্কিমিডিসের এই কামান ডিজাইন করা হয়েছিল প্রায় 2300 বছর আগে। তবে 15 শতাব্দীর দিকে ইতালিয়ান রেনেসাঁস মাস্টার লিওনার্দো দা ভিঞ্চির ডিজাইনকৃত বাষ্প ইঞ্জিন চালিত ক্যানন নির্মাণ করে ফেলে, যাতে কিনা আর্কিমিডিসের সেই ব্লুপ্রিন্ট ব্যবহার করা হয়েছিল। আর্কিমিডিসের নকশার কামানটিতে বারুদ ব্যবহারের পরিবর্তে 2টি ব্রোঞ্জের তৈরি নল পাথরে পুরনো ছিল, আর যেখানে জলের একটি পাত্রে তাপ প্রয়োগ করা হতো, আর এরপর বাষ্পের শক্তি পাথরগুলোকে প্রবল বেগে নিক্ষেপ করত। হ্যাঁ, সেই সময়ে এই কামান ব্যবহার করা হয়েছিল যারা রোমান দ্বারা আক্রান্ত হয়েছিল, আর এই ডিজাইনকে পরবর্তীতে ভিঞ্চি আরও আপগ্রেড করেছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।